একদিকে দেশে অর্থনীতি নিয়ে চাপ, ডলার সংকট, বিনিয়োগে অস্বস্তি। অন্যদিকে হাজার মাইল দূরের সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ হঠাৎ বড় লাফ দিয়েছে। সংখ্যাটি শুধু বড় নয়, অনেক প্রশ্নও তুলছে। এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে প্রায় ৪১%। ২০২৫ সালের শেষে সেখানে বাংলাদেশিদের নামে জমা অর্থ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১২,৬৭৮ কোটি টাকা। ২০২৪ সালে এই অর্থের পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ। সেই তুলনায় মাত্র এক বছরে বড় এই বৃদ্ধি চোখে পড়ার মতো। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের হিসাব, ২০২১ সালের পর ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের সবচেয়ে বেশি অর্থ জমা হয়েছে। গত ১০ বছরের হিসাবেও এটি দ্বিতীয় সর্বোচ্চ জমার হিসাব। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। সুইস ব্যাংকে থাকা সব অর্থ পাচার করা এমনটা সরাসরি বলা যায় না, কারণ সেখানে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ জমা থাকে। বাংলাদেশের অনেক ব্যাংকও বৈধ পথে সুইস ব্যাংকে অর্থ রাখে। আবার বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরাও সুইস ব্যাংকের বিদেশি শাখায় অর্থ জমা রাখেন। সেই অর্থ সুইস ব্যাংকের হিসাবে বাংলাদেশিদের অর্থ হিসেবেই ধরা হয়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তারপরও এই হিসাব অর্থ পাচার নিয়ে পুরনো উদ্বেগকে আবারও সামনে এনেছে। কারণ ২০২২ ও ২০২৩ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ অনেক কমে গিয়েছিল। একসময় এই অঙ্ক নেমে এসেছিল ৫.৫ কোটি ও ২.২ কোটি সুইস ফ্রাঁতে। কিন্তু ২০২৪ ও ২০২৫ সালে আবার সেটি দ্রুত বাড়তে শুরু করেছে। অর্থনীতিবিদদের মতে, আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকেই ভেবেছিলেন দেশ থেকে অর্থ পাচার কমবে, কিন্তু সুইস ব্যাংকের নতুন হিসাব সেই আশাকে প্রশ্নের মুখে ফেলেছে। তার মতে, শুধু সুইস ব্যাংক নয়, বিশ্বের বিভিন্ন জায়গায়ও অর্থ পাচারের প্রবণতা থাকতে পারে। তাই বর্তমান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো পাচার বন্ধ করা ও আগে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কার্যকর উদ্যোগ নেওয়া। ২০২৪ সালের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর সাবেক সরকারের অনেক মন্ত্রী, এমপি ও সরকার ঘনিষ্ঠ ব্যবসায়ী দেশ ছাড়েন। তাদের অনেকের সম্পদও বাজেয়াপ্ত করা হয়। এমন পরিস্থিতিতে কারো কারো অর্থ এক দেশ থেকে অন্য দেশে সরিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা আছে। আবার বিগত সরকারের সময়ে বিপুল অর্থ দেশ থেকে পাচারের অভিযোগও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। অর্পিতা জাহান, RTV।